সম্মানিত হাজিরিন, আজকের প্রধান মেহমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি আপনাদের সাথে কথা বলতে চান মুঠোফোনে। لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নদীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? মোহব্বত দিয়ে জোরে সোরে হুজুরের শানে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূল
কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفلت बुलबुल का तरन्नम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মহাস্থান ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা গুনাহগার বান্দা বান্দি আপনার হাবিবের উপরে কয়েকবার দরুদ সালাম পড়ে দুটি হাত তুলে ধরেছি। মেহেরবানি করে দরুদ এবং সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো উপরে সওয়াব পৌঁছায় দিন। খাস করে রব্বুল আলামিন আপনার প্রিয় বান্দা এই মহাস্থান জমিনের শুয়ে আছেন হযরতে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি, তার রূহ মোবারকে সওয়াব পৌঁছায় দিন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। মহাস্থান
ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থ অধিবেশন বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর আরবি প্রভাষক আলাদিপুর আলিম মাদ্রাসা এবং মাজার মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। উপস্থিত আছেন অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে বসে আছেন অসংখ্য আলেম যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? বাংলাদেশ দীর্ঘ 15 বছর পর স্বৈর শাসকের হাত থেকে রক্ষা পাওয়ার পর আমরা উন্মুক্ত ময়দানে কোরআনের মাহফিলে বসতে পেরেছি। এজন্য আপনারা বেজার না খুশি? আওয়াজ দিয়ে বলেন অল্প না বেশি? মোহব্বত দিয়ে রব্বুল আলামিনের শেখানো ভাষায় তার প্রশংসা আমরা করছি। মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ এবং সালাম প্রিয় নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহাকে পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন, সে হাবিবের প্রতি দরুদ এবং সালাম মোহব্বত দিয়া বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি এবং রহমত বর্ষিত করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শুনতে এসেছি আল্লাহ পাকের কালাম, ঠিক কিনা? মুসলমানের মতো আওয়াজ দিবেন। এই কোরআন কার বাণী? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআনের পৃষ্ঠা উল্টাবেন, আল্লাহ পাক বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু তাফসির করার মতো জ্ঞান আমার নাই। আমি এই কোরআনের একজন ছাত্র মাত্র, আর কোরআনের ছাত্র হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আলহামদুলিল্লাহ। অনেকেই আমার নামে বিভিন্ন জায়গায় বলেছেন যে বারবার তাকে কেন রাখা হয়, সে তো কিছুই জানে না। আমি বলেছি যারা বলেছেন সত্যই বলেছেন, কারণ আমি তো কিছু জানি না। আর এই কোরআনের জ্ঞান পরিপূর্ণভাবে জানার মতো ক্ষমতা সাধারণ মানুষের নাই।
কারণ এই কোরআনের প্রত্যেকটি কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই কোরআনের ব্যাখ্যা করার মতো জ্ঞান পৃথিবীর সাধারণ কোনো মানুষের নাই, ঠিক কিনা বলেন? সুতরাং যারা বলেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর সেই কালি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, তবুও আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে একটা আজিম কিতাব, আল্লাহু আকবার বলে। এই কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য আবু জেহেলের উত্তরসূরিরা হাজারো প্রচেষ্টা চালাচ্ছে। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা বলেন, কোরআনের আলো নিভিয়ে দেওয়া কি সম্ভব? সম্ভব। যারা কোরআনের আলো নিভিয়ে দিতে আসবে, চেষ্টা করবে, সাহায্য করবে, তারাই দুনিয়া থেকে নিভিয়ে যাবে। তার প্রমাণ পেয়েছেন আপনারা? এ কথা বলেন, পেয়েছেন? তারা চেয়েছিল বাংলাদেশে কোরআনের সৈনিক যারা, তাদেরকে জেলখানায় বন্দি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই বাংলাদেশ থেকে কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। তারা কারা? আবু জেহেলের উত্তরসূরি। সন্দেহ আছে? আবু জেহেল চেয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আর তাকে বিদায় করে দিতে পারলে যে আল্লাহর কালাম প্রচার করে, মানুষের কাছে আহ্বান করে দাওয়াত দেয়, এই আলোটা নিভিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সে আবু জেহেল কি আল্লাহ রসুলকে মক্কা নগরীর গণ্ডির মধ্যে রাখতে পেরেছিল? না, আল্লাহ রসুলের সম্মান মর্যাদা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের আলো নিভিয়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ পাক সূরা সফের ভিতরে বলে দিয়েছে, পরিচিত আয়াত, আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। কাফেরেরা চায় তাদের মুখের ফু দিয়া আমার আলো নিভায়া দিতে, কোরআনের আলো নিভায়া দিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো নিভায়া দিতে চায়, কিন্তু এটা সম্ভব নয়। এটা টিম টিম করে জ্বলতেই থাকবে। এই পৃথিবী যতদিন আছে, তাতে কাফের বেঈমানদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, যারাই নিভাই দিতে আসবে, এই কোরআনের আলো
প্রধান অতিথি এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, সমস্যা নেই। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। প্রিয় ভাই সব, বলতেছিলাম কোরআনের আলো নিভে দেওয়া সম্ভব নয়। যারাই নিভে দিতে আসবে তারাই দুনিয়া থেকে লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যে স্বৈর শাসক ছিল, আলিম ওলামাদের সাথে বেয়াদবি করেছিল। আমাদের বাংলাদেশের একজন কোরআনের পাখি যাকে বলা হয়, মরহুম আল্লামা সাইদি সাহেবকে বিনা অপরাধে দীর্ঘ 13টি বছর ধরে জেলখানায় বন্দী করে রেখেছিল। এতে সে ক্ষান্ত হয় নাই, সুপরিকল্পিতভাবে মেডিকেলে নিয়ে গিয়া ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের স্বপ্ন নষ্ট করে দিয়েছিল যারা, তাদের বিচার এই বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যে কি কোরআনের রত্ন হারাইছি আমরা বুঝতে পারতেছি না। তার নাম নিলে এক শ্রেণীর লোক নাক ছিটকায়। আমি বলবো যে যারাই কোরআনের কথা বলবে আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, কোরআন যদি আমরা বেশি বেশি করে পাঠ করি তাহলে আমাদের ঈমানটাকে কে বৃদ্ধি করে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? বাতিলেরা এই কোরআনে এবং কোরআনওয়ালাদের বিরোধিতা কেন করে? একটাই কারণ হচ্ছে কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী একটি কিতাব। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন বুঝে, কোরআন পড়ে, তারা বুঝতে পারে যে ওটা হচ্ছে বাতিলের দল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তো সেই কিতাব, যে কিতাব সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান আনবে, ঈমান আনার পরে কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনকে যারা ধারণ করবে, আমলে সলে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলি কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের আমল কবুল করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শোনেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাত ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআনকে অপমানিত করে নাই, কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআনকে যারা বুকে ধারণ করেছে এবং কোরআনের সংগ্রামে, কোরআনের আন্দোলনে যারা শরীক হয়েছে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের আমল নষ্ট করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষেরা দেখবে তাদের আমল শূন্য,
দুনিয়াতে নামাজ পড়েছিল, রোজা পালন করেছিল, অথচ দেখবে তাদের নামাজ নাই, রোজা নাই, সওয়াব একেবারে শূন্যের কোঠায়। তারা জিজ্ঞাসা করবে, আমরা তো দুনিয়াতে সালাত আদায় করেছিলাম, সিয়াম পালন করেছিলাম, কেন আজকে আমার আমল নামায় আজকে কোনো সওয়াব লেখা হয় নাই? তখন তাদেরকে বলা হবে, দুনিয়াতে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো নাই। যারা কোরআনের কথা বলেছিল, যারা কোরআনের আন্দোলন করেছিল, তোমরা তাদের বিরোধিতা করেছিলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলি নষ্ট করে দিয়েছে। আমরা কি চাই আমাদের আমল নষ্ট হোক? আমরা কি চাই? তাহলে কোরআনের সাথে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে কথা বলবে সেই দলের সঙ্গে শামিল হতে হবে, তা না হলে কিয়ামতের দিন আমল শূন্য, আফসোস করবেন, উপায় থাকবে না, কোনো ফায়দা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, কোরআন ওয়ালাদের সঙ্গে শামিল হয়ে যা। আল্লাহর নবী, পীর আউলিয়া যারা, হক্কানি আলিম ওলামা যারা, তাদেরকে ভালোবাসুন, আপনার আমলনামা আল্লাহ পাক নষ্ট করে দিবেন না। এ ওয়াদা কার? জোরে বলেন কার? সম্মানিত হাজিরিন, কোরআনকে অপমান করা যাবে না, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আর কোরআনকে যারা আঁকড়ে ধরবে তাদের সাথে থাকতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দে। আল্লাহ পাক সকলকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুন, আমরা বলে আমিন। জোরে বলেন আমিন। আলোচনা কি বোঝা যাচ্ছে? সমস্যা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বলে। আমি তো আপনাদের বাড়ির সন্তান, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন বেশি করে পড়তে হবে। কোরআন বেশি করে কি করতে হবে? পড়তে হবে। কোরআন কেন বেশি করে পড়বেন? কোরআন কেন বেশি করে শুনবেন? আলেমদের সাথে কেন সুসম্পর্ক রাখবেন? কারণ কোরআন পড়লে, কোরআন শুনলে, আলিম ওলামাদের সাথে থাকলে অন্তরটা পরিষ্কার করে দেন কে? ঈমানটাকে বাড়ায় দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বললেন, কোরআন পড়লে, কোরআন শুনলে আমি আল্লাহ পাক তোমাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন তো আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শোনার দরকার আছে না নাই? সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নিজেও কোরআন পড়ে না। কোরআনের আলোচনা হোক, কোরআনের মাহফিল হোক, নিজের থেকেও চায় না, এরকম কিছু মানুষ আছে না নাই? তাদেরকে চিহ্নিত করে রাখুন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা যেখানে হবে বাধা দিবেন না, বিরোধিতা করবেন না। আপনার একটা কথার কারণে একটা লোক এখানে কিছু টাকা দিয়ে শরীক থাকতে পারত, আপনার বিরোধিতার কারণে ওই লোকটা টাকা দিয়ে সাহায্য করলো না, আপনি তাকে বঞ্চিত করে রাখলেন। ঠিক কিনা বলেন? যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, আমি 100% বলতে পারি তারা আবু জেহেলের উত্তরসূরি। এ আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তারা আবু জেহেলের উত্তরসূরি। কারণ রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কোরআনের দাওয়াত দিতেন তখন আবু জেহেল কাফেরদেরকে ডাক দিয়া বলল, তোমরা হট্টগোল করো, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে হট্টগোল সৃষ্টি করো, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেন না শোনাতে পারে। বর্তমানে এরকম লোক আছে না নাই বলেন? এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের কর্মকাণ্ডের কথা কোরআনের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলেরা কি করলো? আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শরীফ শুনবে না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হট্টগোল করো, হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করো, বিরোধিতা করো। যদি কোরআনের বিরোধিতা করতে পারো তাহলে তোমরাই বিজয় লাভ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা কথা শুনলে আপনারা খুশি হবেন। আবু জেহেল নিজে কোরআনের বিরোধিতা করলো, আইন পাশ করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন। অথচ সিরাতে ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এ আবু জেহেল গোপনে গোপনে রাতের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে আত্মগোপন করে আল্লাহর নবীর নূরের জবানিতে কোরআন তেলাওয়াত শুনত। বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে নিজে কোরআন পড়ে না, কোরআনের যেখানে আলোচনা হবে বিরোধিতা করে। আবু জেহেল বিরোধিতা করেছে কিন্তু গোপনে শুনেছে। আর কিছু সংখ্যক মুনাফিক মার্কা মুসলমান আছে, কোরআন নিজেও শুনে না আবার বিরোধিতাও করে। আবু জেহেলের চাইতেও তার 100% খারাপ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর রজনীতে আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাস সহ কাফের বেঈমানেরা, নেতৃবৃন্দরা আল্লাহর নবীর নূরের জবানিতে কোরআন শুনতে ভালোবাসতো। জোরে বলেন আল্লাহু আকবার। কেন ভালোবাসবে না? এই কোরআন তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা নয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন এই কোরআনের কথাগুলো কার? জোরে বলেন কোরআনের কথাগুলি কার? একেতে আল্লাহর কালাম, আর তেলাওয়াত করতেছেন তিনি, যার উপরে এই পৃথিবীতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছিলেন। তেলাওয়াতে কত তাসির হচ্ছিল, কত মজা লাগতেছিল। আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের কণ্ঠ গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কণ্ঠ, জান্নাতি কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সে কোরআন শুনতে চাই? অবশ্যই আলোচনা চলবে। প্রধান মেহমান 30 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। বলেন এরই ফাঁকে আজকের মাহফিলের প্রধান অতিথি সহ কিছু নেতৃবৃন্দরা এসেছেন, তারা আলোচনা করবেন। তারপরে আমার বাকি আলোচনা যদি আমি সময় পাই করব ইনশাআল্লাহ। বলেন ধন্যবাদ সম্মানিত দ্বিতীয় মেহমানকে। তার মুখ থেকে আমরা আরো কথা শুনবো, যেহেতু আমাদের প্রধান মেহমান, যার জন্য বগুড়া জেলা সহ অন্যান্য জেলা থেকে তার যারা ভক্ত ইতিমধ্যে এসে পড়েছেন। আমি বিশ্বাস করি আমাদের এই মঞ্চের যেটুকু আয়োজন রয়েছে এই সামিয়ানার মধ্যে এই মুসলিমদের জায়গা তো আসলে সংকলন হবে না, যার কারণে আমরা প্রতিপক্ষকে বলেছি সাইডের যে বাউন্ডারি ওয়াজ করেন তারা ঠিকই বুঝতে পারতেছে।
না না না, ক্ষমা নয়। সম্মানিত হাজিরিন, আজকে প্রধান অতিথি চেয়ারাও মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন তাকে কবুল করেন, আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা কোরআন থেকেই কথা বলতেছিলাম, তাফসীর করতেছিলাম। আলহামদুলিল্লাহ, কোরআন পড়তে হবে। এই মাহফিলে এমন অনেক লোক আছে যারা কোরআন পড়তে জানে না, এরকম লোক আছে না নাই? আবার এমনও লোক আছে কবে কোরআন শরীফ তেলাওয়াত করেছিল নিজেও বলতে পারবে না, এরকমের সংখ্যাও আছে না নাই? প্রিয় ভাই সব, কোরআন যারা পড়বে না, কোরআন যারা শিখবে না, কিয়ামতের দিন আজকের মাহফিলের এটাই মেসেজ, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআনের বিরোধিতা করবে, কিয়ামতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আজকের মাহফিলের আমার তো তেমন জ্ঞান নাই, আমি কি মেসেজ দেব? এটাই মেসেজ দিচ্ছি। আবারও বলছি, যারা কোরআন পড়বে না, শিখবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামে আল্লাহর কাছে মামলা করবেন। নাউজুবিল্লাহ বলেন। যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বিপক্ষে যায়, আপনার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে মামলা করে, তাহলে আমাদের জায়গা কোথায় হবে বলেন? কথা কি বুঝতে পারছেন? এজন্য আজকের মাহফিলের মেসেজ, আমরা কোরআন শিখব ইনশাআল্লাহ বলেন। আপনারা হয়তোবা বলতেছেন, হুজুর আপনার যে কথা, এটা আমার কথা নয়, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য করেছিল, তাদের বিরুদ্ধে আপনার কাছে মামলা করতেছি, আপনি তাদের বিচার করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন ছাড়া কারো জীবন আলোকিত হবে না। কোরআন ছাড়া যেই জীবন গঠন হবে সেটা হবে অন্ধকার। কোরআন ছাড়া যেই পরিবার গঠিত হবে সেই পরিবার হবে অন্ধকার। কোরআন ছাড়া যেই রাজনীতি, ওই রাজনীতিও অন্ধকার। যেই রাজনীতিতে কোরআন নাই সেই রাজনীতি অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজনীতিও করতে হবে বুঝে শুনে। যেই দলে কোরআন আছে, যেই দলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, সেই দলে শামিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই দল ছাড়া, কোরআনের দল ছাড়া যত দল আছে, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, সবগুলি অন্ধকার। সবগুলি কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি এই কারণে লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীদেরকে জমাট বাঁধা অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই নিয়ত করেন, কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আপনারা কি রাজি আছেন? কোরআন শিখতে রাজি আছেন? কোরআন পড়তে রাজি আছেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান আল্লাহকে হাত উঠায় দেখায়া দেই। তার কারণ আমাদের সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। হে মুসলমান, রাজি আছেন? আমরা সব দেখেছি, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে এটা আমরা এখনো দেখি নাই। আমরা আগামীতে দেখতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। কথা বলেন ঠিক কিনা? বিগত বছরে ডিজিটাল কায়দায় রাস্তা তৈরি হয়েছে, কথা বলেন না কেন? কিন্তু ফিজিক্যাল কায়দায় আসমানে বৃষ্টি পড়ে রাস্তাগুলি নষ্ট হয়ে আমরা কি দেখেছি? রডের পরিবর্তে বাঁশ। হে মুসলমান, সত্য না মিথ্যা? রডের পরিবর্তে বাঁশ বের হয়েছিল কিনা? যারা রডের পরিবর্তে বাঁশ দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁশ দিয়েছে। বাংলাদেশের জনগণ তাদেরকে বাঁশ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন বাঁশ দিয়েছে এক ধাক্কায় মামুর বাড়ি দিল্লি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না, আলিম ওলামাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। যদি আলিম ওলামাদের বিরুদ্ধে যান, আল্লাহ পাক হচ্ছেন খায়রুল মাকিরিন, উত্তম প্রকৌশলী। উত্তম কৌশলী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আগামীর বাংলাদেশে কোনো মুনাফিকদেরকে মসনদে বসতে দেওয়া হবে না। আরে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? যারা কোরআনওয়ালা নবীওয়ালা তাদেরকে মসনদে বসাতে হবে। আমাদের বাংলাদেশে সংবিধান হবে আল কোরআন। কোরআন দিয়ে আমাদের সংসদ চলুক, কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলুক। এটা কি আপনারা চান? তাহলে প্রস্তুতি গ্রহণ করেন, নিজে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমরা আছি কোথায় আর ছুটছি কার পিছনে। আল্লাহ পাক বলছেন ফাইনা তাযাহাবুন, যাও কই? কোরআন থুয়ে যাও কই? আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন হচ্ছে একটি শক্তিশালী কিতাব। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি কিতাব? কথা বলতে হবে, কি কিতাব? শক্তিশালী কিতাব। এই কোরআন যারা মানবে তারাও শক্তিশালী হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলছেন এই কোরআন যে শক্তিশালী, এটা আমি বললে আপনারা বিশ্বাস করবেন তা হবে না। আল্লাহ পাক বলছেন যে কোরআনকে আমি যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। সূরা হাশরে আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা
লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে পাহাড় দীর্ণ বিদীর্ণ হয়ে যাইতো। এই জন্য কোরআন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। তার মানে পাহাড়ের চাইতে আমার আপনার নবীর শক্তি বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপরে কোরআন অবতীর্ণ করলেন আর আল্লাহ পাক বললেন শোনো তোমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করতে হবে কোরআন থেকে। ঠিক কিনা? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয় সূরা কমারের ভিতরে 4 বার একটি আয়াত 4 বার উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে বললেন আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো কোরআন থেকে উপদেশ গ্রহণকারী? কোরআনকে আল্লাহ পাক সহজ করে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবিতে লেখা আছে আল্লাহ পাক যে বললেন কোরআন আমি সহজ করে নাজিল করেছি, এর অর্থ কি? তাফসিরে কুরতুবি তিনি সুন্দর করে বলেছেন আল্লাহ পাক কোরআন সহজ করে নাজিল করেছেন হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। যদি তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের শরীরের যতগুলি রোগ আছে সব রোগ আমি শিফা করে দেব। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের বিধান যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআন শিফা হিসেবে নাজিল করলেন। আপনি বলতে পারেন আল্লাহ আমার শরীরের ভিতরে কোনো রোগ নাই, কিন্তু আল্লাহ পাক বললেন তোমার অন্তরে তোমার মনের ভিতরে রোগ আছে। জিজ্ঞাসা করলাম আল্লাহ আমার মনের ভিতরে কি রোগ আছে, কি ব্যাধি আছে? আল্লাহ পাক বলেন তোমার মনের ভিতরে অহংকার আছে, আছে না নাই বলেন? তোমার অন্তরে হিংসা আছে, তাকব্বুরি আছে, লোভ আছে, মনের অহংকার আছে, হিংসা আছে। কোরআনের বিধান অনুযায়ী তোমরা যদি জীবন পরিচালনা করো আমি রব্বুল আলামিন তোমাদের অন্তরের এইগুলি ব্যাধি দূর করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে হিংসা নাই? আওয়াজ দেখেন, আওয়াজ দেন, আছে না নাই? আমাদের মধ্যে কি হিংসা নাই? হিংসা আছে। রাসূলুল্লাহ বলেছেন যার অন্তরে হিংসা থাকবে সে জান্নাতে যেতে পারবে। একটা উপন্যাসে পড়েছিলাম যে একজন গ্রাম্য চাষি জমিতে গিয়েছে চাষ করার জন্য। চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছে। জোরে বলেন তো কি পেয়েছে? পাথর পেয়েছে। পাথর পাওয়ার পর লোকটি এভাবে খুঁজতেছে, মানতেছে এটা কি, আসলে কি। হঠাৎ করে একটা দৈত্য বের হয়েছে। বের হয়ে বলতেছে মালিক আপনি আমার কাছে কি চান আমি আপনাকে সেটাই হাজির করে দিব, তবে শর্ত হলো আপনি যদি 10 টাকা চান আপনার পাশে লোক আমার কাছ থেকে পাবে 20 টাকা। কয় টাকা? 10 টাকা 20 টাকা। কথা কি বুঝে আসে?
চাষি লোকের ভিতরে ছিল খুব হিংসা। কি ছিল বাবা? চাষি লোক বলতেছে, আমি কষ্ট করে পাথর পেয়েছি, আর আমার পাশের লোক পাবে 20 টাকা, আমি পাবো 10 টাকা, দরকার নাই, তুমি চলে যাও। বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে বিবির হাতে পাথরটি দিয়ে বলতেছে, বিবি, এই পাথরটি খুব যত্ন করে রাখবা, আর খবরদার এটাতে ঘোষা দিবা না, ঘোষা দিলে অঘটন ঘটতে পারে। আমার বন্ধুগণ, চাষি লোক স্ত্রীর কাছে পাথর দিয়ে চলে গেছে জমিতে চাষ করার জন্যে। এখন মেয়েদের একটা কিউরিসিটি, মেয়েদেরকে যে জিনিসটা নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি তাদের আকর্ষণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন, চিন্তা করতেছে, এটা কোন হুজুর নিয়ে আসছে রে, আমাদের বিরুদ্ধে কথা বলে। এটাই সত্য। ঠিক চাষির স্ত্রীও তাই করলো, যে আমার স্বামী কেন নিষেধ করলো এটা আমি দেখতে চাই, আমি ঘোষা দিবই। ঘোষা দেওয়ার সাথে সাথে দ্বৈত এসে হাজির, বলে আমার কাছে কি চাও? তখন চাষির স্ত্রী বলতেছে, বোঝো না কি চাই? কুটির ঘরে আছি, ভাঙ্গা ঘরে, দোতলা কি বলে বিল্ডিং বাড়ি করে দাও। বিল্ডিং বাড়ি করে দিল। চাষি জমি থেকে বাড়িতে এসে আর বাড়ি খুঁজে পাচ্ছে না। কি খুঁজে পাচ্ছে না? ভাঙ্গা বাড়ি ধুয়ে গেছে, বিল্ডিং বাড়ি হয়েছে, না পাওয়ারই কথা। কথা বলেন ঠিক কিনা? হতাশ হয়ে গিয়েছে, আমার বাড়ি গেল কই, বাড়ি গেল কই। পরে স্ত্রী বের হয়েছে, এই তুমি এখানে কেন? বলে এটাই তো আমার বাড়ি। বলে সর্বনাশ, তুমি এটা কি করেছ? পাশের বাড়ি 2 তলা বিল্ডিং হয়েছে, আর আমার বাড়ি 1 তলা। চাষি রাগ করে আবার পাথরে ঘোষা দিয়েছে। দ্বৈত এসে হাজির, বলে কি চান? বলে কি চাই মানে? আমার একটা চোখ অন্ধ করে দাও। কথা বোঝেন নাই? আমার একটা চোখ অন্ধ করে দাও, তাহলে আমার বাড়ির পাশের লোকের কয়টা চোখ অন্ধ হবে? তো হিংসা আমাদের মধ্যে আছে, কম বেশি আছে, আছে না নাই? আল্লাহ পাক বললেন। সম্মানিত হাজিরিন, আজকের প্রধান মেহমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি আপনাদের সাথে কথা বলতে চান মুঠোফোনে। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সময় নষ্ট করব না, মূল আলোচনায় প্রবেশ করলাম। যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সে আয়াত আমি তেলাওয়াত করে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আপনারা ওঠেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়ে আসেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তার হাবিবের শানে বলতেছেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? কোরআনের মাহফিল বেয়াদবি করবেন না, প্রয়োজনে যাবেন, চুপি চুপি যাবেন, বিশৃঙ্খলা করবেন না, কারণ এটি আল্লাহ পাকের হুকুম। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা চুপ করে থাকো এবং শ্রবণ করো। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং বেয়াদবি করবেন না। যেহেতু এখানে আমরা কারো ব্যক্তিগত কোনো আলোচনা করতেছি না, কোরআনের আলোচনা করতেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কথা আলোচনা করতেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান মেহমান অল্প সময়ের ভিতরেই চলে আসবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি হুজুরের শানে, আজকের প্রধান মেহমান তিনিও আওলাদে রাসূল। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সুমহান চরিত্র উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সুতরাং তাকে তোমরা মডেল হিসেবে অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো আমরা নবীর অনুসরণ করি না, আমরা ফুটবলারের অনুসরণ করি, মেসির অনুসরণ করি, নেইমারের অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদেরকে আমরা ফলো করি। অথচ আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, তাকে তোমরা মডেল হিসেবে নাও। সুবহানাল্লাহ বলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মান মর্যাদা এত বেশি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে যেটা হালাল করেছেন সেটা আমাদের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যা হারাম করেছেন উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক সেটাকে হারাম করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন তামাম জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। তিনি তামাম জাহানের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বানায় দিলেন রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি রহমত! আর তার চরিত্র, তার আচার ব্যবহার কত সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের পর একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতেছি। সেটা হলো বদরের যুদ্ধে হওয়ার পর কাবা শরীফের মাতাফের ভিতরে সাফওয়ান ইবনে উমাইয়া এবং উমায়ের নামক দুইজন কাফেরের দেখা হয়ে গেল। পারস্পরিক কথাবার্তা বলতেছিল। হঠাৎ করে সাফওয়ান ইবনে উমাইয়া উমায়েরকে ডেকে বলতেছে, বদরের যুদ্ধে ৭০ জন আমাদের সাথী সঙ্গী অর্থাৎ কাফেররা নিহত হয়েছে মুসলমানদের হাতে, তার মধ্যে আমার বাবাও ছিল। আমি এর প্রতিশোধ নিতে চাই। আমি যদি মদিনায় যেতে পারতাম তাহলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হত্যা করতাম। তখন উমায়ের বলতেছে, ৭০ জন
কাফের বন্দী হয়েছে, তার মধ্যে আমার সন্তানও আছে। আমি যদি ঋণগ্রস্ত না হতাম আর আমার যদি পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কেউ নিত, আমি মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সাফওয়ান ইবনে উমাইয়া বলতেছে, হে উমাইয়া, আমি তোমার ঋণের দায়িত্ব নিলাম আর তোমার পরিবারের দায়িত্ব নিলাম, ভরণ পোষণের দায়িত্ব সব কিছু আমি নিলাম। তুমি মদিনায় চলে যাও, আমাদের শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। শক্তিশালী একটা ঘোড়া দিল, বিষ মিশ্রিত একটা তরবারি দিল। এই তরবারি নিয়ে মক্কা থেকে রওনা দিল মদিনার দিকে। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। মদিনায় পৌঁছে গেল সাফওয়ান। উমাইর মদিনায় পৌঁছে গিয়া লোকদেরকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের নেতা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায় থাকে, তার সঙ্গে আমি দেখা করতে চাই, আমাকে একটু দেখায় দাও কোথায় আছে। লোকজন বলল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, তিনি সেখানে আছেন। উমাইর তড়িৎ গতিতে চলে গেল মসজিদে নববীর ভিতরে, নবীর দিকে ছুটে ছুটে যাচ্ছিল। দূর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, উমাইর সে তো একজন কাফের আর তার বাড়ি হচ্ছে মক্কায়, অবশ্যই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছে। তাকে বাধা দিল। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উমাইরকে বাধা দিল। তিনি বললেন, তুমি কই যাও? বলতেছে মুহাম্মাদের কাছে যাইতেছি। তার কাছে যাওয়া যাবে না। আল্লাহর নবী দূর থেকে লক্ষ্য করলেন যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উমাইরকে বাধা দিতেছে। নবীজি উমাইরকে বলতেছে, নবীজি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে যে হে আমার সাহাবী, উমাইরকে আমার কাছে আসতে দাও। আল্লাহর নবী তিনি কিন্তু জানেন, আল্লাহ পাক তাকে জানায় দিয়েছেন যে মক্কা থেকে উমাইর যাচ্ছে আপনাকে হত্যা করার জন্য। আর নবীজি সেটা জানার পরেও উমাইরকে কাছে আসার জন্য পারমিশন দিল। উমাইর নবীজির কাছে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, হে উমাইর, তুমি আমার কাছে কেন এসেছো? বলতেছে, বদরের যুদ্ধে 70 জন কাফেরেরা আপনাদের হাতে বন্দী হয়েছে, তাদের মধ্যে আমার সন্তানও আছে। মুক্তিপণ দিয়ে ছুটিয়ে নেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বলতেছে, উমাইর, মিথ্যা কথা কেন বলতেছো? তুমি তো আমাকে হত্যা করার জন্য এসেছো। মাতাপের ভিতরে সাফওয়ান আর তুমি আমাকে হত্যা করার জন্য যে পরামর্শ করেছো, আর সাফওয়ান তোমার ঋণের বোঝার দায়িত্ব নিয়েছে, পরিবারের দায়িত্ব নিয়েছে, কেন মিথ্যা কথা বললে? উমাইর চিন্তা করতেছে মনে মনে যে ইনি অবশ্যই আল্লাহর নবী হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমার গোপন কথা সে কিভাবে জানলো? 450 কিলোমিটার দূরে পরামর্শ করলাম মাত্র 2 জন, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পরামর্শের ব্যাখ্যা আমাকে শোনায় দিতেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী বললেন, তুমি আমাকে হত্যা করার জন্য এসেছো না?
উমায়ের চুপ করে আছে, কি বলবি, হতকচিত হয়ে গেল। উমায়ের মনে মনে চিন্তা করতেছে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাতের ইশারা যদি দেয় তাহলে সাবির আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার সাথে সুন্দর আচরণ করতেছে, মিষ্টি মিষ্টি হাসি মুখে কথা বলতেছে। সে আর নিজেকে স্থির রাখতে পারল না। সে হাত দিয়া বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভুল হয়ে গিয়েছে। আপনার যে আচরণ, আপনার যে চরিত্র, আপনার যে ব্যবহার, অবশ্যই আপনি আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। আমি উমাইর আর দেরি করব না, আমি তাওহীদের বাণী উচ্চারণ করতে চাই। নবীজি বললেন, উমাইর তাহলে তুমি ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা এখন আমি আপনাদের সামনে দিচ্ছি হাদিস থেকে। বুখারী শরীফের 344 নম্বর হাদিস। অনেক বড় ঘটনা এসেছে এই আয়াতের তাফসিরে, অনেক বড় হাদিস। আমি সংক্ষেপ ভাবে বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সফরে বের হলেন, তার সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও ছিলেন। প্রচন্ড গরমের কারণে সাহাবায়ে কেরাম তারা পিপাসার্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তৃষ্ণার্ত হয়ে গেছি, জীবন আর বাঁচে না। যদি পানির ব্যবস্থা করা যেত, তৃপ্তি সহকারে পানি পান করতাম। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আর বললেন, আলী আশেপাশে পানির খোঁজ নাও, আমার সাহাবীরা তৃষ্ণার্ত, পানির বন্দোবস্ত করে তাড়াতাড়ি পানি নিয়ে আসো। নবীজির অনুমতি ক্রমে, নবীজির নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির সন্ধানে বেরিয়ে গেলেন। দূরে একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলার সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি বললেন, তোমার কাছে কি পানির ব্যবস্থা আছে? মহিলাটি বলতেছে, হ্যাঁ আমার কাছে পানি আছে। কোথায় পেলে পানি? মহিলাটি বলতেছে, আজকে আমি যে সময় এখানে অবস্থান করতেছি, গতকাল আমি ঠিক এই সময় যেখানে ছিলাম ওই জায়গা থেকে আমি পানি সংগ্রহ করেছি। তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন অনেক দূর থেকে এই মহিলা পানি সংগ্রহ করে নিয়ে এসেছে। হযরত আলী বললেন, আমার সাথে চলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি পান করবেন আর তার সাহাবীরাও পানি পান করবে। তখন এই মহিলাটি বলতেছে, কোন মুহাম্মদের কথা বলতেছো?
যে কিনা আমাদের শত্রু, জোরে বলেন নাউজুবিল্লাহ। যার কারণে আমাদের ভিতরে বাবা ছেলের ভিতরে সংঘাত, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হয়েছে, সেই দুষ্ট লোককে আমি এক চুল পরিমাণ পানি দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, কারণ তিনি তো রাসূলুল্লাহর শিক্ষায় শিক্ষিত, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী তিনি বললেন, আমার সাথে চলো। মহিলাটি না বলতে পারল না, তার হৃদয়ে একটা দয়া মায়া চলে আসলো, আর আলীর কাছে অনুরোধ করলো যে আপনার নেতাকে আমি যে গালি দিলাম, কটু কথা বললাম, খবরদার তার কাছে এগুলি কথা বলবেন না, যদি বলেন তাহলে আমাকে হত্যা করে ফেলবে। সম্মানিত হাজিরিন, সংক্ষেপভাবে ঘটনাটি আমি আপনাদের সামনে বলতেছি। ওই মহিলাটি যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো, নবীজি জিজ্ঞাসা করলেন, হে মহিলা, তোমার কাছে কি পানির বন্দোবস্ত আছে? মহিলাটি বলতেছে, হ্যাঁ, আমার পাত্র ভরা পানি। জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই পাত্র থেকে তোমরা তৃপ্তি সহকারে পানি পান করো। সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে সকলেই পানি পান করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবী যখন পানি পান করা হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে পানির পাত্র যতগুলি আছে, পাত্র ভরে নাও। সাহাবায়ে কেরাম তাদের কাছে যতগুলি পাত্র ছিল পানি ভরায় দিলেন। ওই মহিলাটি নয়ন দৃষ্টি করে দেখলেন, তার পাত্র থেকে এক চুল পরিমাণ পানি কমে যায় নাই। সব সাহাবীরা পানি পান করেছে, আবার পাত্র ভরেও নিয়েছে। মহিলাটি দেখে পাত্র থেকে এক চুল পরিমাণ পানি কমায়া যায় নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করল, হে মহিলা, তোমার পাত্রে কি পানি ভরা আছে? মহিলাটি আবার ভালো করে দেখলো, দেখার পরে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতটুকু পানি ছিল তার চাইতেও বেশি পানি আছে। আল্লাহর নবীর মাধ্যমে মুজিজা প্রকাশিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যবহারে এই মহিলাটি তিনি অবাক হয়ে গেলেন। এরপরে সাহাবীদেরকে নবীজি বললেন, এই মহিলাটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো, এই জন্য তাকে তোমরা উপঢৌকন দাও, হাদিয়া দাও। সাহাবায়ে কেরাম সামর্থ্য অনুযায়ী তাকে হাদিয়া দিল, একটা পোটলা ভর্তি করে মহিলাটির হাতে দিয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই মহিলাটি চলে যাচ্ছিল আর মনে মনে ভাবতেছিল, যার সম্পর্কে আমার ধারণা ছিল ভুল, তার চরিত্র এত সুন্দর, ব্যবহার এত অমায়িক, তার কাফেলার সাথে দেখা হয়ে গেল। কাফেলার লোকেরা বলতেছে, তুমি কি চিন্তা করতেছো, কি টেনশন করতেছো? বলে, আমার আজকে দেখা হয়েছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত সুন্দর ব্যবহার করেছেন, আর তার এত সুন্দর আচরণ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেলার লোকেরা বলতেছে, আমরাও এই মহামানবের সাথে দেখা করতে চাই। বুখারী শরীফের 344 নম্বর হাদিসের শেষ অংশ থেকে এখন বলতেছি, এই কাফেলা যখন
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো। আল্লাহর নবী নুরানি চেহারা দেখার সাথে সাথে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। কাফেলার লোকেরা নবীজির ব্যবহারে, নবীজির মুস্কি হাসি দেখে কেউ আর স্থির থাকতে পারল না। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্পর্কে আমরা অনেক বাজে বাজে মন্তব্য শুনেছিলাম, কিন্তু আপনার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আপনার চেহারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার নুরানি হাতে হাত রেখে তাওহীদের বাণী ঘোষণা করতে চাই। আমার বন্ধুগণ, একদল কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন নেতা ছুঁয়ে কার পিছনে ছুটতেছি? আল্লাহ পাক বললেন, ফাইনা তাযহাবু, এমন নেতা ছুঁয়ে কার পিছনে ছোট? যাদের নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? কত স্লোগান, আমার নেতা, তোমার নেতা, অমুক ছাতা মাতা, আছে না নাই? আমার নেতার চরিত্র, তারপরে কি বলে, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাজা টানে 6 ওয়াক্ত। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? এরকম নেতার পিছনে কি ছোটা যাবে? এরকম নেতার পিছনে কি সময় দেওয়া যাবে? মুসলমানদের একজন নেতা, তিনি আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। অনেক লোক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলতে চায় না, বলে নেতা বলে নাকি তাকে অপমান করা হয়। অথচ দরুদ শরীফের ভিতরে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে কি? আরবি বললে সমস্যা হয় না, বাংলা বললে। আমি মাঝে মাঝে তাদের কথা চিন্তা করি আর মনে মনে ভাবি যে বাংলা ভাষার প্রতি এদের এত বিরূপ কেন? কথা কি ঠিক কিনা? এজন্য আমার নেতা, তোমার নেতাকে, যার চরিত্রের সনদ আল্লাহ পাক দিলেন, তিনি আমার নেতা, মুসলমানদের নেতা। কথা বলেন ঠিক কিনা? তিনি এমন নেতা, এমন নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফেরেরা যখন তীর তরবারি নিক্ষেপ করতেছিল, পাথর নিক্ষেপ করতেছিল, ঠিক ওই সময় হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন নবীর কাছে। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জড়ায়া ধরলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য আমার পিঠে যত তীর লাগুক, পাথর লাগুক, আমার কোনো আফসোস নাই। কারণ কাতাদা যদি
দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনাকে এখনো জীবিত থাকার প্রয়োজন আছে, কারণ ইসলাম এখনো পরিপূর্ণ হয় নাই। আমার বন্ধুগণ, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে হেফাজত করতে গিয়া তাফসীরের ভিতরে এসেছে ৯৭টি তীর তার পিঠের ভিতরে বিঁধেছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা তীর হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের ভিতরে বিঁধে গেছে। তীরটা নিজের হাতে যখন চোখ থেকে বের করলো, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চক্ষু গণ্ডদেশ পর্যন্ত ঝুলে গিয়েছে। আমার বন্ধুগণ, রক্ত পড়তেছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাতাদাকে বলতেছেন, হে কাতাদা, তোমার অনেক কষ্ট হতেছে। হযরতে কাতাদা ওই সময় কি কথা বললেন একটুখানি শোনেন, মনোযোগ দেন সবাই। হযরতে কাতাদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে হেফাজত করার জন্য তীরের আঘাত লাগিটা চোখ গণ্ডদেশে ছড়িয়ে পড়েছে, ঝুলাইয়া পড়েছে। এই চোখটা অন্ধ হয়ে গেছে, এই চোখ দিয়ে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে দেখতে চাই, না জানে আমি শহীদ হয়ে যাব। আমার ইন্তিকালের আগে যদি আপনাকে না দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ, আমি শান্তি পাবো না। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুহাত মুনাজাত করতেছেন রব্বুল আলামিনের দরবারে, দুহাত তুলে বলতেছেন রব্বুল আলামিন, আমার কাতাদার চোখ আপনি ভালো করে দিন, আমার কাতাদার চোখ আগের চাইতে আরো তীক্ষ্ণ বানায়া দিন। এই বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহ বলে তার থুতু মোবারক চোখে লেপন করে দিয়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের জায়গায় সেটিং করে দিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী থুতু মোবারক দিয়া লেপন করে আমার চোখের জায়গায় যখন সেট করে দিলেন, আল্লাহর কসম করে আমি কাতাদা বলতেছি, আমার চোখের আলো বেড়ে গেল, আরো তীক্ষ্ণ হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে কাতাদা, তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমাকে রুখসত দিতেছি। তিনি যেতে চায় না, কিন্তু নবীর ওয়ার্ডার ফলো করা দরকার আছে না নাই? নবীজির নির্দেশে তিনি চলে গেলেন। দূর থেকে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে আল্লাহর নবীকে লক্ষ্য করে কাফের বেঈমানেরা তীর মারতেছে, পাথরের পর পাথর মারতেছে। 10 জন সাহাবী আবার নবীজিকে ঘেরাও করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 10 জন সাহাবী আল্লাহ রাসূলকে পরিবেষ্টন করে রেখেছে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এক এক করে 9 জন সাহাবী দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের সুঘ্রাণ নিয়ে শহীদ হয়ে গেলেন। হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত থাকলেন। হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাপটি মেরে চাপায়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, যত তরবারি আমার শরীরে লাগুক আপনি হিফাজতে থাকেন। আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে এসেছে, ইতিহাসের বই আমি পেয়েছি, হযরতে
দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70 থেকে 80টা তীর বিঁধেছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী একা, কাফের বেঈমানেরা সুযোগ পেয়ে গেল। তারা কাছে আসার তো সাহস পায় না, কারণ তারাও কিন্তু জানে যে মুহাম্মদ আল্লাহর নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দূর থেকে কয়েকজন তরুণ দুষ্ট কাফেরেরা কি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলো। একটা বড় পাথরের আঘাত আল্লাহর নবীর কপালে এসে লাগলো। নবীজির মাথায় সেদিন টুপি ছিল না, আল্লাহর নবীর মাথায় সেদিন লোহার হেলমেট ছিল, লোহার টুপি ছিল। পাথরের আঘাতে এই লোহার হেলমেট থেকে একটা অংশ নবীজির কপালের ভিতরে বিঁধে গেল, রক্ত ফিঙ্কি দিয়া বেরিয়ে পড়ল। আল্লাহর নবীর মাথাটা ঘুরায় গেল। আর একটা পাথর মারলো, নবীজির গাল বরাবর এসে লাগলো। আর একটা পাথর নিক্ষেপ করলো, এই পাথরটি দাঁত বরাবর এসে লাগলো। আল্লাহর নবীর সামনে থেকে দুইটি সুন্দর দাঁত শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ, একটা চেহারার ভিতরে আল্লাহর নবীর 3টা ইনজুরি। আল্লাহর নবী নিজেকে আর স্থির রাখতে পারলেন না, মাথা ঘোরায়া তিনি জমিনের উপরে থমকে পড়িয়ে গেল। আর কাফের বেঈমানেরা চতুর্দিকে ছড়ায়া দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নিহত হয়েছে। একথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো গর্জন দিয়া আল্লাহু আকবার বলে উহুদের ময়দানে ঝাঁপায়া পড়লেন। আর বললেন, ওই কাফের বেঈমানেরা শোন, তোদের আজকে আস্ত রাখবো না। আমার সামনে যারা পড়বে তোদেরকে নিধন করে জাহান্নামে পাঠায়া দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিচক্ষণ সাহাবী, মেধা সম্পন্ন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহর নবী তিনি নিহত হতে পারেন না, কারণ দিন এখনো পরিপূর্ণ হয় নাই। সুতরাং আল্লাহর নবী এখনো জীবিত অবস্থায় আছে। তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে উহুদের পাহাড়ের উপরে যে জায়গাতে নবীজি শুয়ে আছেন, সবচাইতে বেশি রক্ত রাসূলুল্লাহর শরীর থেকে ঝরেছিল। আমি গুনাহগার, সেই জায়গায় সচক্ষে জিয়ারা করে এসেছি। বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে কোলের ভিতরে জড়ায়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কাফের বেঈমানেরা আপনার শরীর থেকে রক্ত বের করে দিল, আপনি তাদের জন্য অভিশাপ করেন। আল্লাহর নবী বললেন, হে আলী, চিন্তা করো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। রক্ত দেওয়া হয়ে গেছে, জীবনও দেওয়া হয়ে গেছে। আলী শোনো, অতি তাড়াতাড়ি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই ইতিহাস থেকে, এই ইতিহাসের সুর মিলে আমি বলতে পারি আমাদের বাংলাদেশেও রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? অসংখ্য কোরআনের সৈনিক, রাসূলের প্রেমিক, তারা রক্ত দিয়েছে, জান দিয়েছে। আমার বাংলাদেশে আজও কালও আমার বাংলাদেশে কোরআনের পতাকা পথ পথ করে উড়বে।
কেউই ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার বাংলাদেশে কোরআনের পতাকা উঠতেছে, এই দৃশ্য কি আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চান দু হাত তুলে আল্লাহকে দেখায় দিন। সম্মানিত হাজিরিন, আমার বাংলাদেশে যে ভাইয়েরা রক্ত দিয়েছে তাদের রক্ত ব্যথা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যারা জীবন দিছে এটাও কোনোদিন ব্যথা যাবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করে দিবে। কোরআনের রাজ কায়েম হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে। আমার বাংলাদেশের সংসদে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে পরিষ্কার করে দিলেন। আল্লাহর নবী আলীর দিকে তাকায় আছেন। হযরত আলী তিনি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন। নবীজিও কাঁদতেছেন, হযরত আলী তিনিও কাঁদতেছেন। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তিনজন সাহাবী এসে আল্লাহর নবীকে দাঁড় করায়া দিলেন। ঘাড়ের উপরে ভর করে আল্লাহর নবী উহুদ পাহাড়ে উঠতেছিলেন। উহুদ পাহাড়ে আল্লাহর নবী যখন যে জায়গায় সব চাইতে রক্ত ঝরতেছিল ওই জায়গা স্থানান্তর করে অন্য জায়গায় যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখতেছেন উহুদ পাহাড় কাঁপতেছে। এমন জোরে উহুদ পাহাড় কাঁপতেছে, পাহাড় পেটে চৌচির হয়ে গেছে। আল্লাহর নবী উহুদ পাহাড়কে ধমক দিয়ে বলতেছে, উসবুতি ইয়া উহুদ ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস-সিদ্দীক ওয়াশ-শাহীদাইন। হে উহুদ, তুমি থেমে যাও, তোমার উপরে আল্লাহর নবী উপস্থিত আছেন। তোমার উপরে একজন সিদ্দিক আছে, তোমার উপরে দুইজন শহীদ বিদ্যমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভবিষ্যতে কবে শাহাদাত বরণ করবেন আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করতেছে, রে উহুদ তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় থেমে গেল, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী দুনিয়াতে নাই, নিহত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত হানজালা, সেই ঘটনা আপনারা জানেন, তারপরেও বলতেছি এই ঘটনা শুনলে আমাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, ঈমানটা পাকাপোক্ত হয়ে যাবে। হযরত হানজালা আল্লাহর নবীর কাছ থেকে রুখসত নিয়া বিবাহ করলেন। ওই রাতটা ছিল তার বাসর রাত। স্ত্রীর সাথে সুন্দর একটা সময় কাটায় দিলেন। হঠাৎ করে রাতের শেষ ভাগে হানজালার কানে পৌঁছে গেল আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই। এই আওয়াজ শোনার সাথে সাথে হানজালা ফুলের বাসরের ঘরটা, ফুলের বিছানাটা কাটায় পরিণত হয়ে গেল। তার কারণ হানজালার অন্তরে রসুলের মোহব্বত কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আমার বন্ধুগণ, তড়িৎ গতিতে বিছানা ত্যাগ করে স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমাকে তাড়াতাড়ি জিহাদের পোশাক পরায়া দাও। জিহাদের পোশাক পরায়া দেওয়া হলো। তরবারি হাতে নিলেন আর বললেন, প্রাণের প্রিয়তমা স্ত্রী,
পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আপনাদের জন্য এই আওয়াজ করতেছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, আমার প্রিয়তমা স্ত্রী, আজকে তোমার সাথে আমার প্রথম রাত ছিল, আজকে তোমার সাথে আমার শেষ রাত, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আমি উহুদের ময়দানে যেতেছি, কারণ যেই জমিনে যে দুনিয়াতে আল্লাহর নবী বেঁচে নাই, ওই জমিনে ওই দুনিয়াতে হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার বন্ধুগণ, হযরত হানজালা তার স্ত্রীকে সর্বশেষ যে কথা বলেছিলেন সেটা হলো, স্ত্রী শোনো, আমি শহীদ হওয়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার পরিচয় করায়া দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন উহুদের ময়দানে, মুজাহিদ হিসাবে বাঘের মতো গর্জন দিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে লাগলেন। কিছু সংখ্যক কাফেরদেরকে নিধন করে জাহান্নামে পাঠায়া দিয়া এক পর্যায়ে কাফেরেরা হানজালাকে ঘেরাও করে ফেলেছে। হানজালাকে ঘেরাও করে ফেলে তার শরীরে তীরের আঘাত মারতেছে, আবার কেউ বা তরবারির আঘাত মারতেছে। তরবারির আঘাত মারার সাথে সাথে তার ডান হাতটা ছিটকে পড়ে গেছে। আমার বন্ধুগণ, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতগণ, আমাদের সম্মানিত মেহমান অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ঐতিহাসিক মহাস্থানগর হযরত শাহ সুলতান মাহমুদ সুলকি রহমাতুল্লাহি আলাইহির পদদেশে আমাদের শ্রদ্ধেয় হুজুর অনেক কষ্ট করে আমাদের মাঝে পৌঁছেছে। আপনারা স্কুল করে এখানে অনেক বসে দ্বিতীয় বছর আপনি দেশ থেকে 2-3 বছরে জি 2-3 মিনিটে শুরু থেকে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, মুআসসাসা ইসলামী যুব সমাজ আপনাদেরকে যে উপহার দিয়েছে, এর জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজে বলেন। এরকম মাহফিল আমাদেরকে উপহার দিল যে যুব সমাজ, আব্দুল মুমিন, ইকবাল সহ যে যুবক ভাইরা আমাদেরকে উপহার দিলেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে।